মোবাইলে ফ্ল্যাশ অন করে মারছিলাম, হঠাৎ আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ দিয়ে মাটি পড়ে যাচ্ছে, আমি ঢুকে যাচ্ছি নিচে, ধাপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছি। চুল বড় করতে চাই, কিন্তু চুল আমার বড় হয়ে কুকুরের লেজের মতো বেঁকে যায়। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো যাই হোক, সকালবেলা ঘুম দিয়ে উঠে চোখ মুখ দিয়ে ফ্রেশ হয়ে এইমাত্র জাস্ট এলাম। এসে আয়নার সামনে দাঁড়িয়ে না চুল আঁচড়াচ্ছিলাম, দেখছি চিরুনিতে একটা দুটো করে চুল উঠছে। দেখো, আমি বেশ কিছুদিন ধরে খুবই একটা টেনশনের ভিতরে আছি। এটা তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে আমি ভাই ডিপ্রেশনে চলে যাবো। চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, তার সাথে তো উঠছে, এবার যখন হাত দিয়ে এরকম করছি তখনও না একটা দুটো করে চুল ওঠে। দেখো, একটা ছেলের যদি চুল আর দাঁড়ি না থাকে তাকে কেমন লাগবে বলো তো? তার ভিতরে ভগবান তো আমাকে দাঁড়ি ঠিকঠাকভাবে দেয়নি। এবার দাঁড়িটা আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, হ্যাঁ, দাঁড়িটা দেয়নি। চুল যাও দিয়েছে, চুলটা অনেকই পাতলা, তার উপরে এই একটা দুটো করে উঠতে উঠতে চুল একদম পাতলা হয়ে গেছে একদম, বুঝলে? ঋত্বিক রোশনের যে হেয়ার স্টাইলটা না, ওইটা আমার খুবই পছন্দের একটা হেয়ার স্টাইল। ওরকম যদি হতো আমি খুবই আনন্দ পেতাম, হ্যাঁ, কিন্তু হবে না। চুল বড় করতে চাই, কিন্তু চুল আমার বড় হয়ে কুকুরের লেজের মতো বেঁকে যায়। যাই হোক, বেশ কয়েক তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে। ও, আমি নিজেই বুঝতে পারছি না তোমাদেরকে কি বলবো। দেখো, মোবাইলটা পুরো না কানা হয়ে গেছে, ঠিক আছে? তাও না ঠিক করতে পারছি না, কেন বলো তো? খুব তাড়াতাড়ি আমি মোবাইলটা ঠিক করব, কেননা এই মোবাইলটা আমার অনেক কাজে আসে, আমার কাজে লাগে, যে কারণে মোবাইলটা ঠিক করা দরকার। তোমাদেরকে আগে দেখাই ডিসপ্লেটার অবস্থা। এই দেখো, এইখান দিয়ে পুরো স্ক্র্যাচ মারা। এবার ওই স্ক্র্যাচ ধরে ধরে কালো হয়ে যাচ্ছে। এখন কটা বাজলো আমি একটু লক খুলে দেখি দিই। এখন 9:06 বাজে। ব্রাশ ফ্রাশ তো করেছি, এবার কিছু খাবো, খেয়ে আমি যাব ইঞ্জেকশন নিতে। এই জিনিসটা ভাই আমি সবচেয়ে বেশি ভয় পাই। আমি এখান থেকে 8-9 মাস আগে টিটেনাস নিয়েছিলাম। কী বলো তো, টিটেনাস নিয়ে রাখা ভালো, 3 মাস অন্তর অন্তর নিতে হয়। সেটা না আমি একটু ওভার করে ফেলি, হ্যাঁ। গতকাল মামার ওখানে গেছিলাম, তো একজনকে ওরকম টিটেনাস দিচ্ছে, আমি দেখে না আমার হয়ে গেছে, আমি আর নিয়ে আমি চলে এসেছি সন্ধ্যেবেলায়। আজ এখন যাবো, তো খেয়ে যেতে বলেছে, খেয়ে দিয়ে যাবো। এখন খেয়ে নিই, তোমাদেরকে দেখাবো আমার অবস্থাটা কেমন হয়। সত্যি কথা বলতে, ইঞ্জেকশন বের করলেই না ওই দেখে আমার না বুকের হার্টবিট বেড়ে যায়, বুঝলে তো? চলো এখন খাওয়া দাওয়াটা করি, করে ওখানে যাব, পরে তাহলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। পাতার ফর্মটা চেক কর। এই পেয়ারা কিন্তু বড় হচ্ছে। হবে তুমি একটা, হ্যাঁ, এখন খাওয়ার মতন হয়েছে। কষি দিয়ে না ওই বাতা দিয়ে ইয়ে কর। গাছের ডালটা এমন ভাবে হয়েছে একটুখানি টানলেই ভেঙে যাবে। কাকা তুমি ফোনে দেখে যেত কুমড়োকে দিয়েছে একটা খানা। করে কানা খাবি তো নেই। দেখো, বর্ষা হয়েছে তো পেয়ারাগুলো কিন্তু ভালো বড় বড় হয়েছে, হ্যাঁ। কি বলতো, ইঞ্জেকশন নিতে যাচ্ছি তো, তার জন্য একটু গায়ে শক্তি বাড়িয়ে নিচ্ছি পেয়ারাকে। আমি এই বিষয়টা খুব নার্ভাস হয়ে যাই। এরকম একটা ঘটনা তোমাদের সাথে আমি বলি তাহলে, হ্যাঁ। এখান দিয়ে 1 থেকে 1.5 বছর আগে একটা ঘটনা ঘটে। এটা হলো, বাবা তো কলকাতায় থাকে, এবার যখন গ্রামের বাড়িতে আসে
এবার আমাদের ঘরে যে আর কি গাছপালা আছে তার ডালপালা কেটে পুরো পরিষ্কার করে দেয়। এবার সব গাছ ডালপালা কেটে গেছে। কি বলতো, আমি কি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, বেশ কিছুদিন কিন্তু এটা হচ্ছে আমার সাথে, কথা বলতে গিয়ে একটু হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি। এবার সব গাছের ডালপালা কাটা হয়ে গেছে, লাস্টে একটা খেজুর গাছের ডাল ছিল, হ্যাঁ, ওইটাকে মারবে বলে যে হাতে কাঁটা ঢুকে গেছে। কাকু, 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 বাবা তুই নেই নাকি ঘরে? তারপরে সেই খেজুর কাঁটা তো বের করতে হবে, বাড়িতে তো বের করতে পারেনি। এবার ওইটা গেছিলো মামার কাছে নিয়ে, হ্যাঁ, মামা এখন ওটা কাটছে, কেটে তো বের করতে হবে। কাটা হয়ে গেছে, সেই সময় হঠাৎই কারেন্ট চলে গেছে। এবার আমি বসেছিলাম বেঞ্চের উপরে, বসে থাকতে মা বলছে কি একটু ফোনের ফ্ল্যাশ মার। এবার আমি না গিয়ে ওইখানে ফ্ল্যাশ, মোবাইলে ফ্ল্যাশ অন করে মারছিলাম। হঠাৎ আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ দিয়ে মাটি পড়ে যাচ্ছে, আমি ঢুকে যাচ্ছি নিচে, ধাপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছি। স্কুল A few moments later. আমি টিটেনাস নেবো, তার সাথে কাপড় নেবে, ঠিক আছে? নেবে না? তুমি বললে তুমি নেবে বলতে কিন্তু আমার একটু সাহস হলো। কোথায় ব্যথা লেগেছে বল? না না না, আইস প্যাড আমার লাগবে না, লাগবে না। কলিং কাল না। কি সুন্দর দেখাচ্ছে, দেখো, এই দেখো, ও মাই গড। একটু ভালোভাবে কলিং দিয়ে মুছলে না, একটু ভালোভাবে কলিং দিয়ে ওটা মুছলে পুরো আয়নার মতো দেখা যাবে। ভালো ভালো জায়গায় যাক না, কোনো অসুবিধা নেই। मेरे को तो ऐसा धक धक हो रहा है। তো গাইস, কিছুক্ষণ আগে আমি টিটেনাস নিয়ে মামার ওখান দিয়ে এলাম। বাড়িতে এসে দেখছি ঠাকুরদা দেখো একটা আনারস কিনে এনেছে, এই গাছে পাকা আনারস। দেখো মনে হচ্ছে না কিন্তু, কেন বলতো আনারসটা অতটা বড় না, কিলিয়ে পাকায়নি তো। বেশিরভাগ এখন না আনারস আমাদের দিকে বেশি এইসব চাষবাস হয়। যাই হোক, এখন এই আনারসটাকে কাটবো, কেটে খাবো। তোমরা দেখো কাটছি, আর আমার এখানে ছুরিটা নেই, ছুরি পাচ্ছি না, নাহলে ছুরি দিয়ে কেটে আমি তোমাদেরকে আলাদা একটা কাটিং দেখাতাম। এই আনারসের যে চোখগুলো আছে না, এই যে দেখতে পাচ্ছ, এই চোখগুলোকে খুব সুন্দর করে আমি ডিজাইন করে কাটতে পারতাম, কিন্তু ছুরি পাচ্ছি না। এখন কি করা যাবে, এখন বটিতেই কাটবো। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণ আগে কি বর্ষা হচ্ছিল, তার মধ্যে ভিজে ভিজে চলে এসেছি, মাথার চুল দেখো হালকা ভেজা ভেজা। বর্ষাকাল মানে একদম পুরো শেষ করে দেবে। এইগুলো ছিল না নাকি এর গায়ের সেই ভেঙে দিয়েছে। ছুরি হলে তো খুব সুন্দর করে কাটা যায়। গাইস, এই আনারসের গায়ে যে চোখগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এই চোখগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করা হয়, ওইভাবে যদি তোমরা খাও, কি হবে বলো তো, গলা গিরগির করবে, মানে চুলকাবে। তার জন্য এগুলো একটু পরিষ্কার করার দরকার। ছুরি হলে কি বলতো, এরকম গোল গোল করে রাউন্ড করে খুব সুন্দর করে তোলা যায়। তুমি বটিতে হবে কিনা বলতে পারছি না, প্লেন কাটবো যেরকম কাটা হয়। দেখো গাছে পাকা আনারস খেয়ে কিন্তু একটা আলাদা মজা পাওয়া যায়। কিলিয়ে পাকালে কি বলতো, তার কোনো স্বাদ থাকে না, অত জোর করে পাকানো হচ্ছে। আর এগুলো গাছে তার সময় হয়ে গেলে সে পেকে যাচ্ছে একা একা।
এই দেখো এখানে কেটে ফেলেছি, দেখতে ছোট মনে হচ্ছিল আনারসটা, কিন্তু দেখ কতগুলো পিস হয়েছে। এখন একটা ট্রিক্স দেখাই তোমাদেরকে। এখানে এই লবণকে এরকম করে ছড়িয়ে আর একটু মাখিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট, 5 থেকে 10 মিনিট রেখে দিলে যে সেই গাল চুলকানো ইয়েটা থাকে ওটা কেটে যায়। আর মিষ্টি ওটা বেশি লাগে, হ্যাঁ মিষ্টিটাও বেশি লাগে। খাবে একটা? একটা গালে দিয়ে দেখ। টক মতো। যাই হোক, এই আনারস যারা হচ্ছে স্মোক করে তাদের ফুসফুসের জন্য কিন্তু উপযুক্ত একটা খাবার। বছরে 2টো করে খাওয়া উচিত যারা স্মোক করে। টক হওয়ার যাই হোক, এই আনারসের যে স্মেলটা আমার যা লাগে না। কিছু দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার ভাই সাহেব। আমাদের এই রাস্তায় এত গাছপালা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই সাইড দিয়ে একজন লাইট মেরে আসছে, আমরা দেখতে পাচ্ছি লাইটের ফোর্সটা কিন্তু প্রচণ্ড, হ্যাঁ, কিন্তু তোমরা দেখো একটুখানি দেখতে পাবে। রাস্তায় আমরা যে কোন জায়গায় যাচ্ছি তোমরা বুঝতেই পারবে না, কিন্তু যাচ্ছি একটা জায়গায়। এই মুহূর্তে আছি আমাদের এরিয়ার বিএলওর বাড়ির সামনে, দেখতে পাচ্ছ। তো এখানে আসার কারণ হলো আমার বোন 18 বছর হয়ে গেছে অনেক দিন, ঠিক আছে, তো এখনও ভোটার হয়নি। তো এখন তো ভোটার হতে হবে, অবশ্যই ভোটার হতে হবে। ওই জন্য এখন এসছি, এখানে খুব প্রবলেম হচ্ছে, বিএলওর বাড়িতে শুনতে হবে যে কী কী লাগছে। চলো, আমরা যখন ভোটার হই তখন কিন্তু আমাদের এত কিছু লাগে না। চলো। দাদু টাটা। তাহলে ঠিক আছে, বাড়িতে যাও আর দেখো সার্টিফিকেটটা কিভাবে করা যায় সেটা দেখতে হবে তো। আরে আমাদের বেলায় ভাই সত্যি কথা বলতে আমরা যখন ভোটার হই আমাদের বেলায় এত কিছু ঝামেলা ছিল না, ঠিক আছে। এখন যত এই এসআইআর হওয়ার পর যেন যত ঝামেলা শুরু হয়েছে, তাই না বলো? একদম। চলো আসলাম, চলো বাড়ি যাই। এখন তোমাদেরকে একটা সাউন্ড শোনাবো, শোনো। বিকেলে বর্ষা হয়েছিল তো, এখন একটু বর্ষা কম আছে, মানে বর্ষাটা হচ্ছে না বলতে গেলে। তো তার জন্য ওই সোনা ব্যাঙ হয় না বর্ষার পরে যে ব্যাঙগুলো ডাকে, বাড়ির পুরো চারিদিকে না আওয়াজ হচ্ছে। তোমরা অতটা বুঝতে পারছো কিনা জানি না, দেখো ভালোভাবে শোনো। এই ব্যাঙগুলো কিন্তু অনেক বড় বড়, ঠিক আছে। বর্ষা চলে এসছে অলরেডি, বলেছি বর্ষা হচ্ছে না তোমাদেরকে, এই মাত্র জাস্ট বললাম না যে বর্ষা হচ্ছে না, বর্ষা শুরু হয়ে গেছে। তো যাই হোক চলো, এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তার কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, 13 মিনিট ওভার হয়ে গেছে ভিডিও। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের একটু সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু মোটিভেট হই। হ্যাঁ, তাহলে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব আসছে না। তাহলে চলো, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।